বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। আর আমাদের হেলদি কিচেনে থাকবেন একজন নিউট্রিশনিস্ট। তিনি আপনাদের তৈরি করে দেখাবেন মজার মজার হেলদি রেসিপি। আমাদের সাথে আজকে আছেন, আমরা ডেকে নিচ্ছি নাহিদা আহমেদ আপা। কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর এই মুহূর্তে আরো বেশি ভালো আছি, কারণ বসুন্ধরা হেলদি কিচেন মানেই কিন্তু হেলদি সব রেসিপি। তাহলে আজকে আমরা কি রেসিপি তৈরি করছি আপা? আজকে তৈরি করব চিকেন সাতে। একটু বাঙালিয়ানা স্বাদ মিশ্রণ ঘটিয়ে এটা তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। যেহেতু চিকেন সাতে, সেজন্য তো অবশ্যই মাংস লাগছে। মুরগির বুকের মাংস হাড় ছড়িয়ে নেওয়ার পরে 250 গ্রাম পরিমাণ, ততটুকু পরিমাণ আমরা নিয়েছি চিকন স্লাইস করে। গার্নিশিংয়ের জন্য রেখেছি আমরা টমেটো, শসা, লেবু নিয়ে নিয়েছি, লেবুর রস, সুগার, নারিকেলের দুধ, এখানে হচ্ছে আমরা পিনাট বাটার নিয়েছি। তো এটাকে আমরা হচ্ছে সস একটা তৈরি করব, সেটার জন্য এটা হচ্ছে আদা বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, আর হচ্ছে আমাদের লাগছে তেল, লাগছে লবণ, লাগছে থাই পাতা, আমরা এটাও সস তৈরিতে ব্যবহার করব, লাগছে ধনিয়া পাতা। আর তো আমাদের গুঁড়া মশলা লাগছে, আমরা কিন্তু রেখে দিয়েছি আপনার জন্য। বসুন্ধরা সব রকমের গুঁড়া মশলা কিন্তু রয়েছে আপা। হ্যাঁ, আমরা হচ্ছে বসুন্ধরা মরিচের গুঁড়া, বসুন্ধরা নিয়ে নিব জিরার গুঁড়া, বসুন্ধরা ধনিয়ার গুঁড়া, তারপরে লাগছে বসুন্ধরা হলুদের গুঁড়া। তো আমরা পরিমাণ মতো খুব অল্প পরিমাণে দিয়ে, আমরা যেহেতু হেলদি রেসিপি, একটি রেসিপি তৈরি করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। সবার প্রথমেই হচ্ছে ম্যারিনেশন করব। সেই জন্য আমাদের তো অবশ্যই মুরগির মাংসটা নিয়ে নিতে হবে। 1 চা চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি আমরা, বাটা 1 চা চামচ, রসুন বাটা যাচ্ছে এখানে 1 টিস্পুন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আদা বাটাটাও যাচ্ছে। ভিটামিন ই, এই সব কিছুর কম্বিনেশন কিন্তু খুব চমৎকারভাবে হবে। এটা আমরা ম্যারিনেট করে রাখতে হবে অবশ্যই। যেহেতু এখানে চিকেনগুলো আমরা খুব বেশি ছোট টুকরো করিনি, সেক্ষেত্রে এটাকে অবশ্যই ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা। তাহলে দর্শক, আমরা 30 মিনিট ওয়েট করছি। আমাদের কিন্তু 30 মিনিট হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, আমরা এখন এই চিকেনগুলোকে শাসলিক কাঠি দিয়ে গেঁথে নিচ্ছি। কেউ চাইলে এটাকে যে গেঁথে নিতে হবে সেটাও না, মানে এটা করতে পারি এমনি প্যানে দিয়ে। আমরা এটা করতে করতে হাঁড়িতে তেল দিয়ে দিতে পারি। ওকে, অলরেডি আমাদের প্যানটা গরম হয়ে গেছে। খুব কম পরিমাণ তেল দিব আমরা, সামান্য তেলে। এখানে বলা যায় যে 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিতে পারি এখন, তাই না?
দেখতে কিন্তু এখনই ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু ঢেকে দিতে পারি? হ্যাঁ, ঢেকে দিতে পারি, একটু তাড়াতাড়ি হবে। ঢেকে দিলে এটা দেখা যাবে খুব তাড়াতাড়ি হবে। আর একটা বিষয়, রান্না করার ক্ষেত্রে আমরা সবসময় বলি ঢেকে রান্না করতে হবে, পুষ্টি গুণাগুণ তাহলে ঠিক থাকে। আর কতটুকু ফ্লেম বা কোন ফ্লেমে রান্না করছেন এই বিষয়টিও মাথায় রাখতে হবে। আমরা সসটা তৈরি করে নিতে পারি, চিকেনটা হতে হতে। ওকে, তাহলে আমরা সসটাকে রেডি করে ফেলি। সবার প্রথমে আমরা প্যান নিয়ে একটু অয়েল দিচ্ছি, এর মধ্যে 1 চা চামচ পরিমাণ, 1 টিস্পুন। আর যেহেতু হচ্ছে পিনাট বাটার নিয়েছি, তো কেউ যদি মনে করে সেই ক্ষেত্রে কিন্তু সে শুধু পিনাট যেটা আছে সেই পিনাটকেও সে ক্রাশ করে বা ব্লেন্ড করে নিতে পারে। তো আমরা এখানে 1 কাপ পরিমাণই দিয়ে দিব। আমাদের এই পাশে চিকেনটার কিন্তু অলরেডি কালার চলে এসছে। এরপরে আমরা এর মধ্যে সামান্য একটু চিনি দিব, যেহেতু পিনাট বাটারে চিনি অ্যাড করাই থাকে। আচ্ছা, তারপরে এবারে দিচ্ছি আমরা একটু লেবুর রস যাচ্ছে। এটা কি দিচ্ছি? এটা হচ্ছে আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পেঁয়াজ বাটা। এটা হতে আমাদের সময় লাগবে কতটুকু? 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, এটা শুধু নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলবো। আর এর মধ্যে কিন্তু আমরা একটু মরিচের গুঁড়া দিতে হবে। ওকে, যেহেতু ঝাল ঝাল একটা ফ্লেভার আসতে হবে, এই জন্য। আমাদের পিনাট বাটার সসটা হতে হতে আমাদের চিকেনটাও কিন্তু হয়ে গেছে। চিকেনটা আমরা ব্রাউন কালার আসতেই নামিয়ে নিই, মোটামুটি হয়ে গেছে। আর সামান্য একটু লবণ দিতে হবে, যেটা না হলেই সব কিছু কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, তাই তো? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা থাই পাতা দিয়ে দিব একটু। ওকে, চিকেনটার মধ্যে একটা স্মোকি ভাব নিয়ে আসতে হবে, সেজন্য একটু আমরা হিটটা জোরে দিয়ে চিকেনটা কিন্তু ফ্রাই করে নিই। আমরা এটা কিন্তু আর একটু পাতলা করতে হবে, এই জন্য একটু সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আমাদের চিকেনটা সম্ভবত হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা কিন্তু নারিকেলের দুধ দিই। আচ্ছা, এখানে 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। এটা ঘন হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা এটা নামিয়ে নিতে পারি। আমাদের পিনাট বাটার সস রেডি, আমাদের চিকেন রেডি। এবার কি করবো? আমরা সার্ভ করে অসাধারণ একটা কালার কম্বিনেশন, আর দেখেই মানে লোভনীয় একটা ভাব চলে এসেছে। আমাদের কিন্তু রেসিপি তৈরি হয়ে গিয়েছে। অসাধারণ আপু, আমার ভীষণ ভালো লাগছে। আর শুধু আমার না, আমার মনে হয় আজকে আমাদের দর্শকরাও ভীষণ খুশি হয়েছে আপনার কাছ থেকে এই চটজলদি মজাদার হেলদি রেসিপি পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর চমৎকার একটি রেসিপি দেখানোর জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে বসুন্ধরা গুঁড়া মশলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইরকম একটি হেলদি রেসিপি শোতে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপা। দর্শক, এই ছিল আমাদের আজকের মজাদার এবং হেলদি রেসিপি। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনারা সবাই খুব এনজয় করেছেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার